ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের সতর্কবার্তার পরই দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি কথা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের শঙ্কা, কারাকাস ওয়াশিংটনের চলমান উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বের তেলবাজারে সুদূর প্রসারী পরিণতি ডেকে আনতে পারে। আর একই শঙ্কা নিকোলা মাদুরোর। আর তাই যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ওপেকের সদস্য দেশগুলোর সহায়তা চেয়েছেন তিনি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব অনেক পুরনো। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই বিবাদ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে অবৈধভাবে পাচার করা মাদক যুক্তরাষ্ট্রে ঢুকছে। এই অজুহাতে ভেনেজুয়েলার আশেপাশের সমুদ্রে সেনা মোতায়েন করেন ট্রাম্প। মোতায়েন করা হয় বিশাল রণতরীও। যদিও বরাবরই যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সর্বশেষ ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের সতর্ক বার্তা দেন তিনি। এই বার্তার দিন না বেরোতেই ট্রাম্প জানান নিকোলা মাদুরোর সঙ্গে কথা হয়েছে তার। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে মাদুরোকে চাপে রাখছেন ডোনাল্ড ট্রাম্প। কারাকাস ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব তেলবাজারে সুদূর প্রসারী পরিণতি ডেকে আনতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারে মাদক ইস্যুকে হাতিয়ার করে মাদুরো সরকারের জন্য বৈধতার সংকট তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসনের এই কৌশল আঁচ করতে পেরেছেন নিকোলা মাদুরো। তাই তো যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এমনকি ভেনেজুয়েলার উপকূল ও প্রশান্ত মহাসাগরে তথাকথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা তদন্তে বিশেষ কমিশন গঠনের কথাও জানিয়েছে কারাকাস। Hectáreas de producción de café casi llegamos. আসমাতুলি, নিউজ 24।